আছো? আশা করি ভালো আছো। আমাদের অবস্থা শুধু দেখো, এই দেখো অবস্থা, এই দেখো, এইটা মাথায় দিয়ে এসছি তিরপল, দেখেছো? ষষ্ঠী পুজো হবে, আমরা ষষ্ঠী না জামাই ষষ্ঠী, ওইটা আমাদের মানে নিয়ম নেই, তা আমাদের আনন্দ করে জামা ষষ্ঠী করে। আর তোমাদের ষষ্ঠী যদি থাকে ষষ্ঠী খেতে অবশ্যই যাবে। আর আমরা এখন দেখছি মা ষষ্ঠী পুজো, মানে সেটা দেখাবো বাড়ি গিয়ে। মা ষষ্ঠী পুজো ওইটা সবার কারই হয়, মানে এই দেশীয়রা করে, গাছতলায় যে ষষ্ঠী পুজোটা হয় সেই পুজোটাই আমার মা ঠাকুর পেয়েছিল, সেই ঠাকুরটাই আমাদের গেল বছরও দেখিয়েছি, যে এই বছর আবার দেখাবো। সেই ঠাকুরটাই বড় পড়া ঠাকুর একটা আনে হয়, সেই ঠাকুরটা আমরা সবাই মিলে পুজো করি। তো ষষ্ঠী মায়ের পুজো তোমাদেরকে দেখাবো। আর এই মায়েদের দেখো, এই দেখো এই মায়েরা কিরম বসে আছে, আরে এদের যে কি গরম আর কি বৃষ্টি পড়ছে, এই তিরপলটায় মাথায় দিলে কিন্তু বৃষ্টিটা পড়বে না, আর মাথাটা যন্ত্রণাও হবে না, জ্বরও আসবে না। এটা বুঝছে না, এরা সব খুলে ফেলছে। হ্যাঁ বুঝছে না, ওই যে ওই একটা দেখো, এই তোর লেগেছিল কোথায়? পড়ে গেছিস তুই, বল কোথায় লেগেছে বল। এইখানটা লেগেছে, মানে গাড়িটা চলতি গাড়ি তো ওই সাইডে যেয়ে বসেছে, আর ধাক্কা লেগে এইখানটা লেগেছে। এবার কেমন লাগছে লাগার পরে? ব্যথাটা হচ্ছে? অনেক আগেই ব্যথা ঠিক হয়ে গেছে। আর ও দেখো বাবা, তুই কিরে মাথায় একবার ঘোমটা দিয়ে বসে আছিস, গেল নাকি? ট্যাঙ্কটাও তো যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ির টায়ার বাস্টার হয়ে গেছে মনে হয় মোটর সাইকেলের। তা আমরা এখন এখানে সব বসে আছি কোথায় বলো তো? পুলিয়াতে। এখান থেকে খাবার দাবার নিয়ে যাওয়া হবে, মানে খালি হাতে যেতে নেই, আমরা যাইও না খালি হাতে, তাই কিছু একটা খাবার কিনতে আমার ছেলে গেছে। কি নিয়ে যাবে? 1 কেজি মুড়ি নিলেও তো ওই তো। এই 1 কেজি মুড়ি নিয়েছো, আমরাই তো খাবো। মানুষে মানে ষষ্ঠীতে গেলে আম কাঁঠাল জাম এসব নিয়ে যায়, আমরা মুড়ি আর সিঙ্গারা নিয়ে যাবো। উল্টো দেশের লোক আমরা, মানে আমরাই খাবো, আমরা তার জন্য খাবারই নিয়ে যাচ্ছি। আমার খাবার আমরা নিজে কিরা দেবে না দেবে। চালও নিয়েছে, ডাল না, ডাল নিস নি তোরা, খালি চাল নিয়েছে। চাল দিয়ে কি করে সিদ্ধ ভাত খাওয়া হবে? চাল দিয়ে পোলাও খাওয়া হবে। চারিদিকটা পোলাও। দেখো ওই দেখো, এই একটা গাছ আছে দিকে, ওই বাবা গো, আমি তো পুরো আরে রে দাঁড়িয়ে পুরো পামা আমার আটকে আছে পাইনি পুরে। ওরে মা গো, আমার একটা দিদা, এই যে দেখছো এটা দিদা, এটা আমার মায়ের মামি, আর আমার মামি এইটা, এই দেখো। আর এই যে মা জননীর মানে বোন, মানে আমার মাসি, মাসিমা, কাকিমা, জেঠিমা সব এসছে। ওর উঠলাম, ওই যে মায়ের মেয়ে, এই যে 1 নম্বর আর 2 নম্বর, মানে 2 বোন আমরা। চেনে রে আমাদেরকে, বন্ধুরা জানে আমার বোন কোনটা, তাই না? না এখন কোথাও যাওয়া হবে না, গাড়িতে দেখো আমরা কিরম ভাবে বসে আছি। কোথাও যাওয়া হবে না, পার্কটা যাবে, পার্কে যাবে, ওই যে ওইখানে ছোট একটা পার্ক, ওই পার্কটা যাওয়ার জন্য বাচ্চা টাকা ইয়ে করছি। অতগুলো ইয়ে পাওয়া যায়, ওই জন্য মিষ্টি নিয়ে গেলেই ভালো। হ্যাঁ, পুরিটা সিঙ্গারা কম, সেটা কোথায় ভাজবে? আমাদের ওদিকে হলো পাওয়া যেত। এখন চারিদিকে বৃষ্টি, বৃষ্টি হলে না খুব বিরক্ত লাগে। মানে চলেই যেতাম অর্ধেক পথ, এই যতক্ষণ দাঁড়িয়ে আছি, বাড়ি থেকে দাঁড়িয়েছি, এই দিদা বাড়ি এসে এই যে এই দিদাকে নিয়েছি, তখন দাঁড়িয়েছি। আবার বোনদের মাসিরা ওরা সব দাঁড়িয়েছিল রাস্তায়, ওদেরকে নিয়েছি, ওখানে দেরি হয়েছে 2 জায়গায়। আর লাস্টে ঘাটের ওখানে দেরি হয়েছে, ঘাটের ওইখানে তোমার যতক্ষণ মানে বোর্ডে ওই পারের লোক ভর্তি না হবে ততক্ষণ ছাড়ে না, ভর্তি হয় তারপরে ছাড়ে, তারপরে ভর্তি হলো, আধা ঘন্টা 1 ঘন্টা ওখানে লেগে আছে ঘাটে। এই করতে করতে আমরা এখনও পৌঁছতে পারিনি, এখন মানে বাড়ির অর্ধেক রাস্তায় চলে এসেছি, মানে এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, আরে হ্যাঁ ঠিক আছে, যা আছে তাই নিয়ে আয়, আর কি করা যাবে।
এই দেখো ইনি এইটা গায়ে দিয়ে আছে, এনার ছেলেও একটা গায়ে দিয়েছে, উনি একটা গায়ে দিয়েছে, নাহলে ভিজে একদম হাতগুলো দেখো কিরকম শুকনো হয়ে গেছে ভিজে। আসলে কি বৃষ্টিতে আমিও ভিজতে পারি না, ইনিও ভিজতে পারে না। আমিও ভিজলে আমার শীত লাগে আর তাপ মানে কাঁপুনি উঠে যায়। সেই যে একদিনকে বলেছিলাম আমরা যে ভিজতে ভিজতে এসেছিলাম না, সেদিনকে যদি আমার মানে ওই দিদির বাড়ি বিউটিদি ওদের বাড়ি যদি না ঢুকতাম, ওখানে আমার মানে লাশ নিয়ে যেত বাড়িতে। আমি বৃষ্টির জল একদম সহ্য করতে পারি না। বৃষ্টিতে ভিজলে খিচুড়ি নিয়ে গেছো খেয়ে না, আর একদিন সেই কাজ থেকে আসার সময় ভিজতে ভিজতে এসে পুরো ভিজে গেছি। ওদের বাড়ি ঢুকে জামা কাপড় ছেড়ে নাইটি পরে তারপরে গেছিলাম। বৃষ্টিটা একদম সহ্য করতে পারি না আমি। আবার এও বুঝতে পারে না একই টেম্পেল আসছে কই মিষ্টির চপলা নিয়ে, মিষ্টির চপলা নিয়ে আসছে না তো। দেখো কি অবস্থা গাড়ির ভিতরে, এইটা পুরো ছাদের মতন দেওয়া ছিল, উপর দিয়ে ছাদের মতন লাগলো, জল পড়ছে এখনো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ছোট ছোট। শ্বশুর বাড়ি যাবে, দাড়ি কাটতে পারেনি, দাড়ি কাটতে হবে না, তুমি সাজলেও জামাই না সাজলেও জামাই, তাই তো। আমি ভালো ড্রেস পরতে পারিনি বৃষ্টির জন্য, আর কি ড্রেস পরবো, এটাই পরেছি। আর ব্যাগে সব ঢুকিয়ে নিয়েছি, কাপড় চাপড় সব আছে। তো কালকে আবার দেখাবো ষষ্ঠীর দিন কী শাড়ি পরছি, কী পরছি, কীভাবে পুজো হচ্ছে সব দেখাবো কালকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা বাই।